আমার মুসলমান ভাইরা, সাহাবীদের নামাজ কত সুন্দর ছিল ভালো করে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনারা চলে গেলেন জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরামদের নামাজটা কত সুন্দর ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে একটা তীর, বিষাক্ত তীর, কাফেরদের একটা বিষাক্ত তীর এবার আলীর পায়ের মধ্যে ঢুকে পড়ল। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আলীর পা থেকে তীরটা বের করার জন্য তীরটা ধরে টানাটানি শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার পা থেকে তীরটা টান মেরে বের করার দরকার নাই, তোমরা আমার পায়ে তীর ধরে টানাটানি করো না। মনে হয় যেন আমি আলীর কলিজাটা ধরে তোমরা টানাটানি করতেছো। জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের মধ্যে যখন তীর ঢুকেছে, এমন সময় এত পরিমাণ রক্তকরণ শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চিন্তায় পড়ে গেল। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে কাফেরদের একটা তীর ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীরটা বের করা যায় না। আলী তীরটা বের করতে গেলে আলী চিল্লায় উঠে চেঁচামেচি শুরু করে দেয়। আর এইদিকে এত পরিমাণ রক্তকরণ শুরু হয়েছে, এমন ভাবে যদি রক্তকরণ শুরু হয়ে যায়, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জামাতে ইন্তেকাল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন, সাহাবীরা, আর তীর ধরে টানাটানি করো না, আমার আলীকে তোমরা আর কষ্ট দিও না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, আযান দিয়ে দাও। আমার আলীর পায়ের তীরটা বের করার একমাত্র মাধ্যম আছে নামাজ, কারণ আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আল্লাহর নবীজির নির্দেশে হযরত বেলাল আযান দিয়ে দিল। বিশ্বনবী দুইজন যুবক সাহাবীকে ঠিক করলেন, ও আমার সাহাবী, একজন আলীর ডান দিকে দাঁড়াবা, একজন বাম দিকে দাঁড়াবা। যখন আমি নামাজ শুরু করে দিব, দুজন মিলে তীরটা ধরে টান দিয়ে বের করে দেবা। আল্লাহর নবী এবার হযরত বেলালকে বললেন, বেলাল রে, আযান দিয়ে দাও। আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দেখেন নামাজ কেমন একটা ইবাদত। সাহাবায়ে কেরাম নামাজ কত সুন্দর করে আদায় করেছে, হযরত আলী কেমন করে নামাজ আদায় করেছে। এবার বিশ্বনবী যখন কিরাত শুরু করে দিলেন, আল্লাহর নবীজি সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলেন। এবার ওই দুইজন সাহাবী এবার আলীর তীরটা ধরে সজোরে টান দিয়ে তীরটা বের করে ফেলেছে। আলী বুঝতে পারে নাই। নামাজ শেষ হয়ে গেল। এবার যেখানে হযরত আলী দাঁড়িয়েছে, চারিদিকে রক্ত প্লাবিত হয়ে গিয়েছে। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আবার কি জিহাদ শুরু হয়েছিল নাকি? কোন মুসলমান কি শাহাদাত বরণ করেছে? ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বললেন, আলী রে, কেন এই কথা বলছো? হযরত আলীকে বিশ্বনবী যখন এই কথা বললেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারিদিকে আপনি খেয়াল করে দেখেন কত রক্ত প্লাবিত হয়ে গিয়েছে, রক্তের বন্যা বয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, আলী রে, তোমার পায়ের দিকে তুমি কি তাকাও নাই? তোমার পায়ের দিকে তুমি লক্ষ্য করো। ও আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ পড়েছে। এবার আলী পায়ের দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর পায়ের মধ্যে তীর নাই। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীরটা কোথায়? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আলী রে, তোমার পায়ের মধ্যে তীর ঢুকেছিল। আমি জানি তুমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাও, দুনিয়ার কোনো হিসাব তোমার থাকে না। এজন্য নামাজের মধ্যে আমি বিশ্বনবী তোমার পায়ের তীরটা টান দিয়ে বের করার ব্যবস্থা করে দিয়েছি রে আলী। তুমি কি নামাজের মধ্যে একটু টের পাও নাই তোমার তীরটা কখন বের করা হয়েছে? চলে বলেন আল্লাহু আকবার।
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমি আলী যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, দুনিয়ার কোনো হিসাব থাকে না গো ইয়া রাসূলুল্লাহ। কখন আমার পা থেকে তীরটা বের করেছে আমি বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টের পাই নাই কখন আমার পা থেকে নামাজের মধ্যে তীরটা বের করা হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করবেন না, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাবেন না, নামাজটা সুন্দর করে আদায় করবেন। এই নামাজ যদি আপনার সুন্দর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরকালে কিয়ামতের দিন মাফ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত বান্দা বান্দীদেরকে সিজদা করার অনুমতি দিবেন। যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা দুনিয়াতে রুকু করেছে, দুনিয়াতে যারা সিজদা করেছে, সঙ্গে সঙ্গে রুকু করবে, সিজদা করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, যাও তাদেরকে সুস্বাগতম জানিয়ে আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এবার নামাজি যারা হবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। এবার যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা নামাজ পড়েন না, ভালো করে খেয়াল করেন, এই দুনিয়াতে নামাজ যারা পড়েন আল্লাহ কেমন করে শাস্তি দিবে। ও আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ রব্বুল আলামিনের বেনামাজি বান্দা যারা হবে, বেনামাজি বান্দাগুলো এবার যখন রুকু দিতে যাবে, সিজদা দিতে যাবে, তাদের পিঠটা সোজা হয়ে থাকবে, বাঁকা হবে না। এবার তারা চিত হয়ে পড়ে যাবে, বাম পাশে পড়ে যাবে, চিৎকার হয়ে পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাগুলো আমার নিয়ামত খেয়েছে, আমার রিজিক খেয়েছে, আমার অক্সিজেন ভোগ করেছে, কিন্তু নামাজ পড়ে নাই। ও আমার ফেরেশতারা, যাও যাও, জাহান্নাম থেকে লোহার শিকল নিয়ে আসো, 70 হাত লোহার শিকল নিয়ে এসে আমার এই বেনামাজি নাফরমান বান্দাগুলোকে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পরে এবার টানতে টানতে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আমার মুসলমান ভাইরা, এত আযাব হবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে বেনামাজি যারা হবে। এবার ফেরেশতারা 70 হাত লোহার শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলা হবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবার ওই জাহান্নামেরা বেনামাজিরা মাটির মধ্যে আঙ্গুলগুলো গেড়ে দিবে। আল্লাহ বলবে, ফেরেশতা থেমো না, আমার এই নাফরমান বান্দা নামাজ পড়ে নাই, তাদেরকে জোরে করে টান দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার বেনামাজিগুলো মাটির মধ্যে হাঁটু গেড়ে দিবে, আল্লাহ তাদেরকে মাফ করবে না। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাবে। এবার তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকুকুম ফি সাকর, কেন তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? জাহান্নামের আযাব সম্পর্কে কি কখনো শুনো নাই? এবার বেনামাজিরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছিল, আমাদেরকে নিয়ামত দিয়েছিল, অক্সিজেন দিয়েছিল, কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা নামাজ পড়েন না, এবার কেমন করে তাদেরকে শাস্তি দেওয়া হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। জাহান্নামের মধ্যে বড় বড় খুঁটি থাকবে, এই খুঁটির সঙ্গে জাহান্নামীদেরকে বেঁধে ফেলা হবে। বেঁধে ফেলার পরে এবার তারা খাবার খাবার বলে চিৎকার করবে। এমন খাবার তাদেরকে দেওয়া হবে, কাঁটাযুক্ত জাক্কুম নামক খাবার দিয়ে দেওয়া হবে। খাবারগুলো যখন খেতে শুরু করবে, গলা দিয়ে খাবারগুলো, কাঁটাগুলো বের হয়ে যাবে, পেট দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে। এবার জাহান্নামীরা, বেনামাজিরা, আল্লাহর নাফরমানেরা পানি পানি বলে চিৎকার করবে। এবার তাদেরকে রক্ত গরম পোষ, এবার তাদেরকে ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হবে। পানিটা যখন খাবে, সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়িভুড়িগুলো গলে গলে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বেনামাজিদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইরা, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই, তাহলে 1 নাম্বার যে গুণ আপনাকে অর্জন করতে হবে সেটি হলো নামাজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, সেটার নাম কি?
নামাজ। নামাজ ছাড়া একজন মুমিন কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? নামাজ ছাড়া প্রবেশ করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, উদাত্ত আহ্বান জানাই, নামাজ ছেড়ে দিবেন না। জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, এই দেহের মধ্যে রূহ আছে, ততদিন পর্যন্ত কেউ নামাজ ছেড়ে দিবেন না। নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদত আপনাকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে এই নামাজ আপনাকে বাধা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইরা যারা এসেছো, তারা নামাজ পড়তে চায় না। দেখবেন যুবকেরা সারাদিন শুধু এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে তারা ফ্রি ফায়ার, পাবজি, তারা ফেসবুক আর ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে আমার যুবকেরা সময় নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন প্রিয় ভাইরা, ঠিক কিনা? যুবকেরা সময় নষ্ট করে। যুবক ভাইয়েরা, তুমি জানো না তোমার একটা সেজদার দাম, তোমার যৌবনকালের একটা সেজদার দাম আল্লাহর কাছে কতটা প্রিয়, আল্লাহর কাছে কতটা দামি। আল্লাহ রাসূল বললেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, একটা যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয় নামাজের মধ্যে, আল্লাহ রাসূল বললেন আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে ওই যুবকের সেজদা দেওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুবকের সেজদার এত দাম, অথচ যুবক তুমি সেজদা দাও না, তুমি রবের নাফরমানি করো। একদিন সময় আসবে তুমি সেজদা দিতে চাইলেও তোমার রব সেই সুযোগটা দিবে না। এর জন্য সুযোগ থাকতে তোমাকে সেজদা দিতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। তোমাকে সমস্ত কাজ ফেলে রেখে মুয়াজ্জিন যখন আজান দিবে, নামাজ নামাজ, এই নামাজ তোমাকে পড়তে হবে। নামাজের কত ফজিলত, একটা সেজদার কত ফজিলত। আল্লাহ রাসূল কি বলেছেন যুবকদের সেজদার ব্যাপারে? আমি বলছি শুনেন প্রিয় ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কাঁপতে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, উনজুর ইলাস শাব, আমার এই যুবক বান্দার দিকে নজর করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দার দিকে নজর কর, আমার যুবক বান্দা কি করছে? ফেরেশতারা এবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুবক বান্দাগুলো তোমার কদমে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, তোমার বরত্ব, তোমার প্রশংসা, তোমার পবিত্রতার ঘোষণা করছে। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার পবিত্রতার ঘোষণা করছে, আমার বরত্বের ঘোষণা করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা যেহেতু আমার পবিত্রতা ঘোষণা করছে, আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমিও তার জীবনের সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নম্বর গুণাবলী হলো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে অন্তরিকতা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে, অন্তরের প্রতি মহব্বত নিয়ে। এক নম্বর গুণ হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের তারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নম্বর গুণাবলী হচ্ছে তারা সুন্দর করে, তারা খুশু নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নম্বর গুণ হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর 2 নম্বর আল্লাহ পাক কি বলছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের 2 নাম্বার গুণাবলীর কথা রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের 2 নাম্বার গুণাবলী হলো তারা কোনো অনর্থক কথাবার্তা বলবে না, তারা কোনো অনর্থক কাজ করবে না। কারণ আমরা যদি অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করি, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সেইটা লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ 18 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও আমার বান্দারা, তোমরা মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতার মাধ্যমে সেই কথাগুলোকে আমি আল্লাহ রেকর্ড করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যে কথা বলি, আমি আপনি যে কাজ করি, রাতের অন্ধকারে দিনের আলোয় কেউ দেখছে না, কিন্তু আমরা যাই বলি না কেন আল্লাহ পাক রেকর্ড করে রাখছে। আর কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবকিছু দেখাই দেবে। কথা বলেন ঠিক কি না? দেখবেন চায়ের দোকানে বসে অনেক মানুষ আছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, বয়স 50-60 প্লাস হয়ে গিয়েছে, কখন জানি মালাকুল মউত এসে তার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। এমনও মানুষ বসে বসে চায়ের দোকানে বসে চা খাবে আর মানুষের পরনিন্দা আর মানুষের গীবত চর্চা করে। এরকম মুসল্লি, এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আছে। গীবত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বললেন গীবত হচ্ছে জিনার থেকেও মারাত্মক। দেখবেন অনেকে আছে চায়ের দোকানে বসে এক ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ ইমাম সাহেবের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? যদি ইমাম সাহেব একটু জোরে হাঁটে, বলবে ইমাম কি খাওয়া খাইছে রে, দেখ খাওয়ার জন্য নড়তেই পারতেছে না। এরকম কথা বলে কি বলে না? আবার যদি একটু কম খায়, আস্তে আস্তে যায়, কম খাইলে বলে হুজুর আর কয়বারে খাওয়া আছে, আজকে কম খাচ্ছেন যে। এরকম কথা হয় কি হয় না? আবার শরীরটা যদি একটু মোটা সোটা হয়, তাইলে হুজুর মানুষের বাড়ি খাওয়া পাইলে হুজুর নাক চুবাই দিয়ে খায়, হুজুর এটা ছাড় দেয় না। এরকম কথাও কিন্তু বলে। কথা বলে ঠিক কিনা? তো আপনি নামাজ পড়েন না, আপনি হুজুরের বিরুদ্ধে কথা বলেন। ইমাম সাহেবকে 4000 টাকা 5000 টাকা বেতন দিয়ে আমাদের মহল্লার, আমাদের দেশের মানুষেরা তাদেরকে গোলাম বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, যে ইমাম সাহেব আপনার পরকাল নিয়ে সামনে দাঁড়িয়ে যায়, আপনি তো শুধু ইক্তিদাতু বিহাদাল ইমাম বলে স্যার, আপনার পরকাল নিয়ে যে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, আপনার লজ্জা করা উচিত সেই ইমামের গীবত করা। কথা বলে ঠিক কিনা? আপনি ইমামের গীবত করবেন না, নিজে নামাজ পড়তে হবে, কোন ইমামের কোনো গীবত করবেন না। যদি গীবত করেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার সওয়াবগুলো সব ওই ইমাম সাহেবকে আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে সাবধান হতে হবে প্রিয় ভাইরা। ইমাম সাহেবের গীবত করলে আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নামায় যত সওয়াব আছে, শুধু ইমাম সাহেব না, আপনি যে কারোর যদি গীবত করেন কিয়ামতের মাঠে আপনার আমল নামার সওয়াবগুলো যার গীবত করেছেন আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আমরা গীবত করব না। আমরা যে কথাগুলোই বলি না কেন সব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে সেগুলো দেখাই দিবে। এজন্য মুসলমান ভাইরা, এই জবান দিয়ে, এই মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলাম বিরোধী, যেটা কোরআন বিরোধী, যেটা সুন্নাহ বিরোধী। আমার কথাকে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ?